সবাইকে আমি কিন্তু সকাল সকাল বসে পড়েছি আজকে বড়ির আচার দেবো। আর এই বড়ির আচারটা আমি দিয়েছিলাম রায়পুরের ঘরে, কাকুদের ঘরে। যখন আমি শপিং করতে গেছিলাম তার পরের দিন আর কি আমি কাকুদের ঘরে ছিলাম, তো ভাবলাম চলো বসে বসে বোর হচ্ছি, তো বড়ি পেরে এনে কিছুটা আচার ডালে দিই। আর সবাই বড়ির আচার কম মাত্রে বেশি সবাই ভালো খায়, তো ভাবলাম চলো আজকে একটু বড়ির আচার দেওয়া হয়ে যাক। তো দেখো আমি কিন্তু দুই রকমের বড়ি নিয়ে সবথেকে প্রথমে আলাদা করে ধুয়ে সুন্দরভাবে কেটে নিয়েছি। তারপরে হচ্ছে আমি সঙ্গে মশলাতে ইউজ করেছি জিরা, গোটা সরষে, তারপরে লং, ইলাইচি, সাথে কিছু শুকনো লঙ্কা। এগুলো আমি ভালো করে ফ্রাই করে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। তারপরে আমার তেলটা যখন গরম হয়ে যায় তারপরে দিয়েছি আমি জিরা পাউডার, হলদি পাউডার, ধনিয়া পাউডার, কিছুটা যদি কালারের জায়গা আপনারা যদি দিতে পারেন কাশ্মীরি 1 চামচের মতো। আর আমি বেশিটা ইউজ করেছি ভিনিগার, ওটা দিলে কি হয় টকটা খুব ভালো হয় আর আচারটা খারাপও হয় না। তো আমার কিন্তু এগুলো বানাতে ভীষণ ভালো লাগে। আর আমি যখনই বলতেছি ভিডিওটা তখনই আমার গালে যেন কেমন জল চলে আসছে। আমি টক দিয়ে একদমই মানে নিজেকে সামলাতে পারি না, কেন কি আমি টক ভীষণ ভালোবাসি। আর যদি বড়ির আচার মনের মতো টক হয় তাহলে আর কিছু মানে আর কিছু বলারই নেই। তো চলো এখন আমি আচারটা দিয়ে দিই। তো দেখো এই যে বড়িগুলো কেটে রেখেছি, আর অনেকটা বড় হয়েছে, দুজন মিলে আর কি নিয়ে আসলাম। তো মানে বসে পড়ে কেটে কেটে দেখি যে কাটাটা এতটা হয়ে গেছে, 1 গামলার মতো প্রায়। হ্যাঁ চলো কিছুই হবে না, বড়ির আচার সিজনের লাস্ট, কেন কি এরপরে আর বড়ি খতম হয়ে যাবে। আর দেখো এই যে হচ্ছে আমি এখন মিক্স করছি, আর কালারটা দেখো না কতটা সুন্দর, আর খেতেও কিন্তু ভীষণ ভালো। তোমরা কে কেমনভাবে বড়ির আচারটা দাও আমাকে কিন্তু লাইক করে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর একটা ব্লগ আরও আসতে চলেছে, তোমরা কিন্তু কন্টিনিউ আমার ব্লগগুলো দেখতে থাকো। অ্যান্ড বাই, সবাইকে ভালো থাকো, সুস্থ থাকো।